যারা মারা আছি, বাবারা আছি, আসলে এগুলো জায়গায় এসে আমাদের কথা বলতে অনেক কষ্ট হয়। মনের মধ্যে অনেক কথা থাকে, চলছে কথা বলবো, কিন্তু যখন মাইকটা সামনে আসে তখন মনে হয় যে আসলে লাইনগুলো সব ওলট পালট হয়ে যায়। প্রতিটা মুহূর্তে আমাদের ভিতরে রক্ত ঝরছে। ভোট হয়ে গেল, আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোটটাকে, এই নির্বাচনকে আমরা উপভোগ করেছি। আমরা আশা করেছিলাম যে সরকার এখন বর্তমানে আছে, তারা অন্তত পক্ষে জয়মানি কথাগুলো বলবেন না। আমরাও কিন্তু তাদের পক্ষেই ছিলাম। আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে হত্যা করা হলো, এখন আমার কাছে মনে হয় তারা মনে হয় এসব কিছু দেখেনি বা তারা হয়তো দেখতে চান না, কারণ তাদের ঘরে তো তাদের সন্তানরা ভালো আছে। তারা তো ওই সময় তাদের সন্তানদেরকে নিরাপদে রেখেছিল। এই জন্যই তারা আমাদের সন্তানের রক্তটাকে খুব তুচ্ছ মনে করছে। আজকে তারিখ দিয়া আপনি আপনার মাকে দেখে এসে দেখতে পারলেন, তাকে মাটি দিতে পারলেন। আমাদের অনেক শহীদ পরিবার আছে, তাদের সন্তানদেরকে মাটি দিতে পারেনি, তাদেরকে তারা খুঁজেও পায়নি অনেকদিন। হয়তো কিছুদিন আগে কিছু লাভ তারা পেয়েছে, অনেকে তাদের সন্তানদেরকে খুঁজে পায়নি। এত কিছু পরে তারা কেমন করে তারা এই জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে তারা তারা এতটা নিষ্ঠুর আচরণ করতেছে, এটা আসলে আমাদের মাদের মাথায় আসে না। আমি যেমন একজন মা, আরো মারা আছে, তাদের সবার সঙ্গে আমার কথা হয়। গতকালকে আমরা এসেছিলাম রাজু ভাস্করকে, যারা অনশন করছিলেন। আমি যেমন নিয়োগ করেছি, যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমি রাস্তায় বসে পড়বো। আমার যুক্তি নিশ্চিত করার পরে তারা যে বেইমানিটা করতে পারে করুক। এটা আমি আমার একজন মায়ের কথা, আমার মনে হয় এটা সমস্ত শহীদের মায়ের কথা হবে, শহীদের বাবার কথা হবে। তবে এছাড়া আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। তো আসলে আমিও কিন্তু শাসনের সাপোর্ট মনের মধ্যে জড়িয়ে নিয়ে কিন্তু আমি আজকে আমার এই কথা বলছি। যদি এই সরকার সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেন, আমরা এই দেশের উন্নয়নের জন্য আমরা সবাই আপনাদের সকলের পাশে আছি। যদি আপনারা এটাকে বাস্তবায়ন না করেন, জানি না আরো কতগুলো রক্ত ঝরবে। রক্ত ঝরার জন্য আমার মনে বাংলাদেশের মানে অধিকাংশই তরুণরা এবং তাদের পরিবাররা তারা তৈরি আছে। শুধু বিএনপি তারা তাদেরকে এমনই, তাদের নেতা কর্মীরা তাদেরকে ভাবছে তারাই বুঝি একাংশ, আর কিছু। তাহলে এবার যদি বাস্তবায়ন করানো হয় তাহলে এবার তারা দেখবে যে এই রাস্তায় আসলে কারা আসছে।